বন্ধুরা, এই যে ছিমের দানা সারা রাত জলে ভিজিয়ে রেখেছি, ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি জলে সিদ্ধ করে নেব। রুই মাছের মাথা দিয়ে করব ডালের মতন। কড়াই বসিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেব। নুন দিয়ে দেবো আমি। জল গরম হয়ে গেছে, এবার ধুয়ে পরিষ্কার করে রাখা দানাগুলো দিয়ে দেবো। এই যে ফুটে গেছে, এবার আমি হলুদ দিয়ে দেবো। হলুদ, ছিমের দানাটা এবার একটু সিদ্ধ হবে, একদম সিদ্ধ গুঁড়ো করবো না, এটা একটু দানা দানা থাকবে, খেতে ভালো লাগে। দানা সিদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। জিরে গুঁড়ো দিয়ে দেবো। ধনের গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি হাতা দিয়ে একটু এরকম ভেঙে ভেঙে দেবো, আধ ভাঙা করে দেবো। একটু হলুদ দেবো। এই যে আমি এরকম আধ ভাঙা করে দেবো। এবার নামিয়ে দেবো। এই যে আর ভাঙবো না। মাছের মাথাটা এবার ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার এই পিসটা ভেজে নেবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। কড়াই বসিয়ে দিয়েছি। এই যে মাছের মাথা ভাজা যে তেলটা আমি তুলে রেখেছিলাম দিয়ে দেব। গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। পাঁচফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো একটা তেজপাতা। ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো। একটু ভেঙে নিয়েছি হাত দিয়ে। সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো। এবার ছিমের দানা ডালটা দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে ছিমের দানার ডাল করবে, মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এই শীতকালে এই দানাটা পাওয়া যায়, শীতকালেই ভালো লাগে খেতে। বাটিটা ধুয়ে একটু জল দেবো। নুন কম হয়েছে, আমি নুন দিয়ে দেবো একটু। আর এই যে সামান্য একটু চিনি দেবো। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। হয়ে গেছে ছিমের দানা দিয়ে মাছের মাথা দিয়ে ডাল। ধনেপাতা দিয়ে এবার নামিয়ে দেবো। হয়ে গেছে এই যে বন্ধুরা, ছিমের দানা আর মাছের মাথা দিয়ে ডাল। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন।